রাতে বিলুপ্ত হয়ে আকাশে উড়ে যাচ্ছে। এই ভুট্টার জমিতে কোন সারটি ব্যবহার করব? এবং অর্ধেক হয় হলুদ বা কমলা। যেটি হলুদ বা কমলা সেটি হচ্ছে ভুট্টার খাবার, গাছের খাবার। আমি হাবিবুর, আর আপনারা দেখছেন এগ্রো মাইন্ড বাই হাবিবুর, একটি স্মার্ট কৃষি চ্যানেল। এখানে বিশেষত কৃষককে চাষবাস নিয়ে আলোচনা করা হয়। কৃষক কিভাবে চাষ করলে পারে কৃষকের ফলন ভালো হবে, কোন পদ্ধতিতে চাষ করলে কৃষকের লাভবান হতে পারবে, এবং আমরা এটিকে স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ শিখিয়ে থাকি জানে কৃষকের লাভের উপার্জন বেশি হয় এবং কৃষক সফল অর্জন করতে পারে। তো আজকের যে ভিডিওটি, সে ভিডিওটি হতে চলেছে, এখন চাষিদের যেটি মেন টার্গেট ফসল চাষের ওপর থাকে সেটি হচ্ছে অর্থকারী ফসল, অর্থাৎ বাজারে যেটি চাহিদা বেশি থাকে এবং কৃষকের জানে সেই জিনিসটির ওপর দাম বেশি পায় এবং লাভের পরিমাণটা যেন বেশি থাকে। তো এখন অর্থকারী ফসল হিসাবে আমরা পাটটিকে তো বেছে নিয়েছি, তার পাশাপাশি আমরা ভুট্টাটিকে অর্থকারী ফসল হিসাবে বেছে নিয়েছি, কারণ ভুট্টাতে অনেক পরিমাণে উপার্জন পাওয়া যাচ্ছে এবং লাভের পরিমাণটি বেশি থাকছে। তো কৃষক ভাইরা, আজকে এই ভুট্টা চাষের সম্বন্ধে কিছু আলোচনা করব। ভুট্টা চাষে সারের প্রয়োগ, কী সার প্রয়োগ করলে ভুট্টার ক্ষমতা বাড়বে, শক্ত হবে, ভুট্টা শক্তিশালী হয়ে উঠবে, এবং সারের মাত্রা কতটা, এবং জমিতে যে চাষটি আমরা করি সেই চাষের সম্পর্কে কিছু আলোচনা করব। তো কৃষক বন্ধুরা, এই যে পাশে যে জমিটিতে দেখতে পাচ্ছেন, এই জমিটি চাষ দেওয়া ছিল এবং সেই জমিটিতে আবার বৃষ্টির পর ঘাস বেরিয়ে গেছে এবং এই জমিটিতে আবার চাষ দেওয়া হবে। তারপর জমিটিতে ভুট্টা রোপণ করা হবে, অর্থাৎ ভুট্টাটি লাগাবে। তো কৃষক বন্ধুরা, এই যে জমিটিতে চাষ দেওয়া ছিল তারপর আবার ঘাস বেরোচ্ছে, আবার চাষ দিচ্ছে, তো এটা তো কৃষককে করতেই হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা যখন জমিতে চাষ দিই সেই চাষের কারণে আমাদের কিছু লোকসানও হয়ে যাচ্ছে। কি লোকসান হচ্ছে? আমরা একটি জমিতে যখন চাষ দিচ্ছি, সেই জমিটিতে চাষ দেওয়ার ফলে আমাদের জমিতে যে কার্বনগুলো থাকে সেই কার্বনগুলো আস্তে আস্তে বাতাসের দ্বারাতে বিলুপ্ত হয়ে আকাশে উড়ে যাচ্ছে, এবং সে কার্বনগুলো নিয়ে আমাদের কি করে, সে কার্বনগুলো নিয়ে আমাদের গাছের একটি ইমিউনিটি পাওয়ার বাড়ায়, সে পাওয়ারটিকে বুস্ট করে এবং মাটি সুস্থ সবল রাখে, মাটির স্বাস্থ্যটিকে ভালো রাখে। মাটির স্বাস্থ্য ভালো করার যে আগে জিনিসগুলো ব্যবহার করা হতো, সেটি জৈব সার, গোবর সার। এখন দিনের দিন জৈব সার, গোবর সার প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং সেগুলো পাওয়া যাচ্ছে না এবং জমিতেও ব্যবহার করছে না। তার জন্য মাটিতে রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটির স্বাস্থ্য দিনের দিন খারাপ হয়ে যাচ্ছে, এবং যে কার্বনগুলো, সে কার্বনগুলো কি কারণে আমাদের জমি থেকে আস্তে আস্তে বিলোপ হচ্ছে? আমরা যখন মাটিকে চাষ করি, সে মাটির একটা ক্ষয় হয় এবং মাটিকে বারবার চাষ করার ফলে মাটিকে ভেঙে যায়, এবং ভাঙার ফলে যে মাটিতে যে কার্বনগুলো থাকে সে কার্বনগুলো চাষের মাধ্যমে, ক্ষয়ের মাধ্যমে, ভাঙার মাধ্যমে সেগুলো উড়ে যাচ্ছে। আমরা যখন জমিটিকে চাষ দিই, সে জমিটিকে চাষ দেওয়াতে আমাদেরকে একবারই কমপ্লিট করে দিতে হবে। কেমন? আমরা আজকে একটা চাষ দিলাম, কালকে জমিটিকে চাষ দিয়ে ফিনিশিং করে কমপ্লিট করে নেব। আজ চাষ দিলাম, কাল চাষ দিলাম, তার 2 দিন পর চাষ দিলাম, তাহলে আমরা বারবার মাটিটিকে উলট পালট করছি এবং মাটিটি ভাঙছে, যত ভাঙছে তত কার্বনগুলো বিলোপ হয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করব মাটিটিকে একবারে চাষ দিয়ে সঠিক পরিমাণে নিয়ে চলে আসা। দ্বিতীয়ত সেটি আমরা আলোচনা করব, ভুট্টার জমিতে কোন সারটি ব্যবহার করব, এবং ভুট্টার জমিতে মূল সার কাকে বলছি আমরা? মূলের অর্থ কি? মূল হচ্ছে ভুট্টার জমিতে যখন আমরা বীজটি লাগাই, সেই বীজটি লাগার সময়তে যে সার, অর্থাৎ চাষের তলে হোক বা চাষের পরে হোক, যে প্রথম আমরা সারটি ব্যবহার করি সেটিকে আমরা মূল সার হিসাবে ধরি। মূল কথার অর্থ হচ্ছে শিকড় বা গাছের জড়। আমাদের গাছের যে ভুট্টার দানাটা সেটি হয় দুটো কালারের, একটি সাদা, একধার সাদা, অর্ধেকের ধার হয় সাদা, অর্ধেক হয় হলুদ বা কমলা। যেটি হলুদ বা কমলা সেটি হচ্ছে ভুট্টার খাবার, গাছের খাবার। ওই খাবার থেকেই ভুট্টার গাছের যতটুকু শাখা, যতটুকু শিকড় তৈরি করার করে দেবে। তারপর কিন্তু সে মাটি থেকে খাবারটি গ্রহণ করবে, মাটি থেকে খাবারটি খাবে। তো আমরা ভুট্টার জমিতে যে মূল সার ব্যবহার করছি, সেই মূল সারে কোন সারটি ব্যবহার করলে কতটা পরিমাণ দেব এবং কোন সারে
গাছের ক্ষমতা শক্তিশালী হবে, গাছের ক্ষমতা দ্বিগুণ হবে। তো সেটি বিষয়ে আজ আলোচনা করছি এবং সারগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। তো কৃষক বন্ধুরা, মূল সার হচ্ছে এমনই একটি সার যে সারে আমাদেরকে বেছে নিতে হবে যে কোন সারটি ব্যবহার করলে আমাদের জড়ের ক্ষমতাটি বেশি থাকবে, অর্থাৎ জড় ছাড়ানোর ক্ষমতাটি বেশি থাকবে। আপনাদের যদি বেলে দোআঁশ মাটি হয়, সেই ক্ষেত্রে আপনারা মানে অন্য সারের দিকেও যেতে পারেন। আর আপনাদের যদি মাটি এঁটেল মাটি হয়, সেই ক্ষেত্রে আপনাদেরকে ফসফরাস যে সারে বেশি থাকবে সেই সারটি আপনাদেরকে ব্যবহার করতে হবে। আমি আপনাদেরকে কয়েকটি সার নিয়ে এসেছি, সেই সারগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটি হচ্ছে নাইট্রোজেন সার অর্থাৎ ইউরিয়া সার, এটি হচ্ছে ডিএপি অর্থাৎ, এবং এটি হচ্ছে আপনার সুফলা, যেটিকে 20-20-013 নামে 20-20-013 নামে পরিচিত। এটি এখন কালো কালারের আসছে। এটি হচ্ছে ফসফেট, যেটি ফসফরাস, এটি হচ্ছে 14-35-14, এটি হচ্ছে 10-26-26, আর এটি হচ্ছে এমওপি অর্থাৎ পটাশিয়াম। দূরে যা। তো আপনাদেরকে এখানে যে সারগুলো দেখা হলো, এই সারে এই সারে কি কি পার্সেন্টেজ কি উপাদান, এই সারে কি কি উপাদান, কত পার্সেন্টেজ উপাদান এবং এই সারের কাজ কোনটাতে কতটা হবে, সেটি আজকে আমরা বিস্তারিত আলোচনাতে দেখব। আমাদের হাতে যদি প্রথম স্টেজে দেখা যায়, তাহলে আমরা দেখব আপনাদের ফসফেট, যেটি ফসফরাস উপাদানে পাওয়া যায়। এটিতে আছে 16% ফসফরাস এবং 12% সালফার এবং কিছুটা পরিমাণে ক্যালসিয়াম থাকে। এই সারের কাজ হচ্ছে জমিকে ফাঁপ ধরায় এবং শিকড়ের পরিমাণ বৃদ্ধি করা। এটি হচ্ছে আপনার ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন, এটিতে 46% আমরা নাইট্রোজেন পাই। ইউরিয়ার কাজ গাছের ক্লোরোফিল বৃদ্ধি করা এবং গাছকে বৃদ্ধিতে সহায়তা করা। এটি হচ্ছে পটাশিয়াম, এর কাজ হচ্ছে গাছকে শক্ত করা এবং গাছের যে ফল পাই আমরা, সেই ফলটিকে পুষ্ট করা, সলিড ওজন করা, এবং এতে পটাশিয়ামের কারণে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা থেকেও বেঁচে থাকতে পারি। এরপর আসবে আমরা 14-35-14, এটিতে 3টি উপাদান আছে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। নাইট্রোজেন আছে 14% অর্থাৎ ইউরিয়া, ফসফরাস আছে 35% অর্থাৎ যেটিকে আমরা ফসফেট বলে থাকি, আর তারপরে পাওয়া যাবে আপনার পটাশিয়াম, যেটি এমওপি নামে পরিচিত হয় বা পটাশ নামে পরিচিত হয়। তারপরে পাচ্ছি আমরা 20-20-013 সুফলা, এটিতে 20% নাইট্রোজেন, 20% ফসফরাস পাওয়া যায়। এটি 10-26-26, এটিতে আপনারা পাচ্ছেন 10% নাইট্রোজেন, 26% পটাশিয়াম এবং 26% ফসফরাস। তারপরে পাচ্ছি আমরা ডিএপি, যেটিকে 18-46-0 বলে। এই ডিএপিতে আমরা পাচ্ছি 18% নাইট্রোজেন এবং 46% ফসফরাস। এটি হচ্ছে গোপন রহস্য। ফসফরাস, যেটি আমরা শিকড় বৃদ্ধির জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সার, সেটি হচ্ছে ফসফরাস। ফসফরাসের শিকড় খুবই গুরুত্বপূর্ণ, মানে শিকড় খুবই তৈরি করে, তার কারণে ফসলের খাবার ক্ষমতা এবং ফসল যে খাবারটি গ্রহণ করে সেই গ্রহণ ক্ষমতা বেশি থাকে। যে গাছের শিকড় বেশি থাকবে সেই গাছে কিন্তু আপনার গাছের চেহারাটি বেশি থাকবে। ফসফরাসে অর্থাৎ ডিএপিতে ফসফরাসের পরিমাণ সব থেকে বেশি থাকে 46%, এবং এই যে এই ফসফরাসটি আমরা প্রথম মূল সার হিসাবে যে সারে ফসফরাস থাকবে সেই সারটি আমরা ব্যবহার করব, বেশি টার্গেট নেব। তো আমরা এখানে যদি ডিএপি দিয়ে যদি ভুট্টা লাগাই, তাহলে আমরা বিঘা প্রতি ডিএপি 25 কিলো থেকে 30 কিলো পর্যন্ত দিব, 20 কিলো দিলেও দেওয়া যায়। এবং
তারপরে আমরা যেটি মিশ্র সার বলে থাকে সবাই, মিশ্র দিয়ে ভুট্টা লাগালে নাকি জোর করে। হ্যাঁ, অবশ্যই করবে না কেন, তবে ডিএপিতে সব থেকে বেশি বেটার রেজাল্ট পাবেন। মিশ্র দিয়ে যদি আপনারা ভুট্টা লাগান তাহলে আপনারা ফসফেট অর্থাৎ যেটিতে ফসফরাস উপাদান পাচ্ছেন সেটি হচ্ছে ফসফেট, সেই ফসফেটটি আপনারা দিবেন বিঘা প্রতি 60 কিলো, 1 বস্তা 10 কিলো বিঘা প্রতি। তারপরে দিবেন আপনারা ইউরিয়া, যেটি দিবেন আপনারা 14 থেকে 15 কিলো, এবং তারপরে আপনারা পটাশ অর্থাৎ এমওপি, এটি দিবেন আপনারা বিঘা প্রতি 7 থেকে 8 কিলো। এই তিনটিকে মিশ্রণ করে আপনারা মিশ্র সার হিসাবে জমিতে প্রয়োগ করবেন। তারপরে যদি আমরা বলি 10-26-26, এটি আপনারা বিঘা প্রতি 20 থেকে 25 কিলো বা 30 কিলো দিতে পারেন। এই 20-20 যদি বলি তাহলে এটা কিন্তু আপনারা বিঘা প্রতি 30 থেকে 35 কিলো দিবেন, কারণ এতে ফসফরাসের মানে পার্সেন্টেজ কম আছে, তার জন্য এটি 30 থেকে 35 কিলো দিবেন। 14-35-14 কথা যদি বলে থাকি তাহলে এটা বিঘা প্রতি 25 থেকে 20 থেকে 25 কিলো দিবেন, 20 থেকে 25 কিলো দিবেন। তো কৃষক বন্ধুরা, আমরা চেষ্টা নেব যে ভুট্টার জমিতে ডিএপি দিয়ে চাষ করার। ডিএপিতে ফসফরাসের সব থেকে পার্সেন্টেজ বেশি, তাতে আমরা ডিএপিতে রেজাল্টটি খুব দুর্দান্ত পাবো। আমাদের পাশে যে জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভুট্টার জমি। এই ভুট্টাটির বয়স হচ্ছে 10 দিন মতো বয়স হলো। এই ভুট্টাটি সম্ভবত ডিএপি দিয়ে চাষ করেছে এবং ভুট্টাটির খুব সুন্দর লাগছে দেখতে। ভুট্টাটির গাছ দেখেন মোটা মোটা হয়ে আসছে। তো কৃষক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে সেই কোশ্চেনটি আপনারা কমেন্ট করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পারে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটিকে, এবং এগ্রো মাইন্ড ফ্যামিলিতে একজন সদস্য হয়ে উঠুন, এবং আপনাদের বন্ধু বান্ধবকে এই ভিডিওটি শেয়ার করে দিন, বা কোনো চাষি বন্ধুকে আপনাদের শেয়ার করে দিন, যেন সে এই ভিডিওর আপডেটটি পেয়ে নেয়। ধন্যবাদ, ভালো থাকবেন কৃষক বন্ধুরা।